আল্লাহর ওলি ফুলের কলি আছে কেউ বলতে পারবে যে হুজুর আমার গুনাহ নাই? না না হে মুসলমান, এমন কোন মানুষ নাই তার জীবনে গুনাহ নাই, অপরাধ নাই। আমাদের হাতের মধ্যে গুনাহ, পায়ের মধ্যে গুনাহ, জবানের মধ্যে গুনাহ, চোখের মধ্যে গুনাহ, অঙ্গের প্রত্যঙ্গের সব জায়গার মধ্যে গুনাহ। হে মুসলমান, গুনাহর জন্য আমার আল্লাহর দরবারে তওবা করার দরকার। আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই, সমস্ত নবীরাই সমস্ত পয়গম্বররা হলো বেগুনাহ মাসুম। সুবহানাল্লাহ। তথাপি আল্লাহর নবী রাহমাতুল আলামিন দৈনিক একটা হাদিসের শেষে ৭০ মাররা, আরেকটা হাদিসের মধ্যে এসেছে মিয়াতান মাররা, নবীজি ৭০ থেকে নিয়া ১০০ বার দৈনিক তওবা করতে মতো গুনাহ নাই। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমাদের আমল-নামার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, অথচ আমাদের তওবা নাই, তওবা নাই। ঠিক কিনা বলেন? এর নবীর উম্মতের দল গুনাহ রেখে যদি কবরে যাও উপায় থাকবে না, উপায় থাকবে না। রে মুসলমান, আমার নবীকে আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহু আকবার। এ মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেন, এগো পয়গম্বর আপনি বলে দিন, তারা জীবনে পাহাড় পর্বত পরিমাণ গুনাহ করেছে, সাগরের ফেনার পরিমাণ গুনাহ করেছে। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা নফসের উপরে গুনাহ করতে করতে জিন্দেগি অন্ধকার করে দিয়েছে। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে না যাই। আমি আল্লাহর কাছে যদি তারা তওবা করে, আমি আল্লাহ তাদের জীবনের সবগুলি গুনাহ জমাইয়া মাফ করে দিব। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার আল্লাহ তো দয়ালু, আল্লাহ তাআলা মহব্বতকে ১০০ ভাগ বানাইলেন, বানাইয়া একবার সমস্ত পৃথিবীর মধ্যে দিলেন। আল্লাহ তাআলা ৯৯ ভাগ মহব্বত নিজের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।